আসসালামু আলাইকুম। মাইক্রো সি অটোমেশনের আজকে এই পর্বে আলোচনা করব কিভাবে একটি পটেনশিওমিটার দিয়ে একটি সার্ভো মোটরকে অপারেট করা যায়। তো আমি এখন সরাসরি চলে যাব সিমুলেশনে। আমি টিনকারকেট ইউজ করতেছি সিমুলেশনের জন্য। প্যানেল থেকে আমি আমার প্রয়োজনীয় যে কম্পোনেন্টগুলো আমি কম্পোনেন্টগুলোকে অ্যাড করে নিচ্ছি। আমার একটি পটেনশিওমিটার লাগবে, একটি সার্ভো মোটর লাগবে, দেন একটি আর্ডিনো উনো। তো এই কম্পোনেন্টগুলোকে আমি আর্ডিনো উনোর সাথে কানেক্ট করব, অর্থাৎ ওয়্যারিংয়ের কাজটা আমি শেষ করি, তারপর আমরা প্রোগ্রামের দিকে যাব। তো আমাদের ওয়্যারিংয়ের কাজটা এ পর্যন্তই। আমি পটেনশিওমিটার থেকে ভ্যালু রিড করার জন্য আর্ডিনোর A0 পিন ইউজ করছি, অ্যানালগ A0, এবং পটেনশিওমিটারের গ্রাউন্ড এবং 5 ভোল্ট ডিসি সাপ্লাই দিয়েছি, এবং সার্ভো মোটরে 5 ভোল্ট ডিসি এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়েছি, এবং সার্ভো মোটরকে অপারেট করার জন্য আমি আর্ডিনো থেকে পিন নাম্বার 9 আউটপুট হিসেবে সিলেক্ট করছি। তো চলুন এবার আমরা চলে যাই প্রোগ্রামে। সর্বপ্রথম আমাদেরকে সার্ভো মোটরের লাইব্রেরিটাকে ইনক্লুড করতে হবে। তো আমি এখান থেকে এই যে ইনক্লুড যে বাটনটা রয়েছে, বাটনের মাধ্যমে আমি সার্ভো মোটরের যে লাইব্রেরিটা এটাকে ইনক্লুড করলাম। দেন হচ্ছে আমাদের প্রথমে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সার্ভো মোটরের যে লাইব্রেরির একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো অবজেক্ট ক্রিয়েটের জন্য আমরা প্রথমে আহ, যে লাইব্রেরি নেমটা টাইপ করব। দেন হচ্ছে যে কোনো একটি ভ্যালিড নেম, আমি যে কোনো একটি নেম ইউজ করতে পারি, যেমন আমি মাই সার্ভো ইউজ করব, যে আমাদের অবজেক্টের নেম হবে মাই সার্ভো। জাস্ট এইটুকুতেই সার্ভো মোটরের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার যে প্রয়োজনীয় ভেরিয়েবলগুলো রয়েছে, আমি ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব। তো আমি অ্যানালগ রিড A0-র জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপ দিয়ে। দেন হচ্ছে পটেনশিওমিটারের যে ভ্যালুটা আমরা রিড করব, ভ্যালু রিড করে স্টোর করে রাখার জন্য একটা ভেরিয়েবল লাগবে। এটার ইনিশিয়াল ভ্যালু আমি 0 দিয়ে দিচ্ছি। তো এখানে সার্ভো মোটরটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ সার্ভো মোটরটা আমি আর্ডিনো ওনার কোন পিন দিয়ে ইউজ করতেছি এটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি সার্ভো মোটরের জন্য একটা পিন নিয়ে নিই, পিন নাম্বার 9। তো আমি সর্বপ্রথম এখন ভেরিয়েবল থেকে যে অ্যানালগ রিডের জন্য যে A0 পিনটা আমি ইউজ করতেছি, এই পিনের মাধ্যমে আমি ভোল্টেজ রিড করব, এবং ভ্যাল নামে যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলের মধ্যে আমি এই ভ্যালুটা স্টোর করে রাখবো। আচ্ছা, আমার অ্যানালগ রিডের কাজ শেষ। এখন হচ্ছে আমি ম্যাপ ফাংশন ইউজ করব। ম্যাপ ফাংশন নিয়ে আমার এর আগেও ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটন থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ম্যাপ ফাংশনটা আমি মূলত ইউজ করবো এই জন্যই যে আহ, আমরা রিড করতেছি 0-2023। আমি অ্যানালগ রিডে যে ভ্যালুটা পাবো এটা 0-2023। তো এই 0-2023টাকে আমি কনভার্ট করে 0-180, অর্থাৎ আমি ডিগ্রিতে কনভার্ট করব। আমাদের সার্ভো মোটরের জন্য ডিগ্রিতে কনভার্ট করব। আচ্ছা, ম্যাপ ফাংশন থেকে আমার যে ভ্যালুটা রিটার্ন করবে এটা পুনরায় আমি আবার ভ্যাল ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করব। দেন হচ্ছে আমাদের সার্ভোকে রাইট করার জন্য মাই সার্ভো ডট রাইট এই ফাংশনটি ইউজ করব। এবার এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে ভ্যালু, যে ভ্যালুটা আমরা ম্যাপ ফাংশন থেকে কনভার্ট করে এই ভ্যাল ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করলাম, এই ভ্যাল ভেরিয়েবলটা এখানে দিতে হবে।
আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পটেনশিওমিটারটা যতটুকু ইনক্রিজ করতেছি ঠিক ততটুকুই সার্ভো মোটরটা রোটেট করতেছে। ফুল পটেনশিওমিটার ইনক্রিজ করলে সার্ভো মোটর 180 ডিগ্রি রোটেট করবে। তো এখানে দেখে মনে হচ্ছে আসলে আমি সার্ভো মোটরটা ঠিক উল্টো দিকে রোটেট হচ্ছে। আমি যদি এখানে এটা সলভ করার জন্য এখানে ভোল্টেজ লাইন যদি চেঞ্জ করে দিই, গ্রাউন্ডের জায়গায় 5 ভোল্ট, 5 ভোল্টের জায়গায় গ্রাউন্ড, তাতেও সমাধান হবে। অথবা আমি প্রোগ্রাম থেকে যদি চেঞ্জ করি তাহলে এখানে 180 ডিগ্রি, দেন হচ্ছে এখানে 0। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।